গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও সিরিজ পকেটে পুড়েছে ভারত। বৃষ্টির জেরে পিছিয়ে গিয়েছিল টস। বৃষ্টি থামার পর মাঠ প্রস্তুত করে 7:15 টস হয়েছিল। খেলা শুরু হয়েছিল 7:45 নাগাদ, তবে এখনও সেই ওভার কাটা যায়নি। টস জিতেছিলেন সূর্যকুমার যাদব, আর টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। টসের পর সূর্য বলেছিলেন, গতকাল অর্থাৎ শনিবার দ্বিতীয় ইনিংসে সন্ধ্যার সময় উইকেট সত্যি ভালো ছিল। আমরা ডিএলএস নিয়ে ভাবছি না, সবসময় উন্নতি করার ক্ষেত্র থাকে। আপনি একটি খেলা জেতার পরেও শেখার জায়গা থেকেই যায়। টস জিতলেন সূর্যকুমার যাদব। চোটের কারণে দ্বিতীয় টি-20 ম্যাচ খেলতে নামেননি শুভমান গিল। ঘাড়ের ব্যথা রয়েছে শুভমানের, সে কারণে তার জায়গায় একাদশে ঢুকেছিলেন সঞ্জু স্যামসন। শ্রীলঙ্কার টিমেও একটি পরিবর্তন করা হয়েছে। মাধুশঙ্কর জায়গায় একাদশে ঢুকে পড়েছিলেন অফ স্পিনার রমেশ মেন্ডিস। একেবারে 3 বছর পর মেন্ডিস শ্রীলঙ্কার জার্সিতে টি-20 ক্রিকেটে খেলতে নেমেছিলেন। 2021 সালে 28 এবং 29 জুলাই শ্রীলঙ্কার জার্সিতে ক্যারিয়ারে 2টি টি-20 খেলেছিলেন কুশল মেন্ডিস। দ্বিতীয় টি-20 শুরু হয়েছিল। শ্রীলঙ্কার হয়ে ওপেন করতে নেমেছিলেন কুশল এবং পাথুম। ভারতের হয়ে প্রথমে বল হাতে নিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। প্রথম ম্যাচে হারার ফলে দ্বিতীয় টি-20 জিততে মরিয়া ছিল শ্রীলঙ্কা। ভারত আবার সিরিজ পকেটে পুড়তে মুখিয়েছিল সে সময়। প্রথম ওভারে বল করতে এসেই 10 রান দিয়ে বসেছিলেন মোহাম্মদ সিরাজ। নিশাঙ্কা এবং মেন্ডিস তাকে একটি করে 4 হাঁকিয়েছিলেন। কোনো উইকেট এই ওভারে পড়েনি। 2 বলে 4 রান কুশল মেন্ডিস। প্রথম নিশাঙ্কা সংগ্রহ 4 বলে 5 রান এবং ছিল 2টো ওয়াইড। দ্বিতীয় ওভারে হর্ষদীপ সিং বল করতে আসেন। তিনি তার প্রথম ওভারে 8 রান দিলেন। 2 ওভার শেষে বিনা উইকেটে 18 রান শ্রীলঙ্কার ছিল তখন। শুরুটা বেশ ভালোই করেছিলেন শ্রীলঙ্কার 2 ওপেনার। নিশাঙ্কা করেছেন 6 বলে 7, কুশলের সংগ্রহ তখন 6 বলে 9 রান। ইনিংসের চতুর্থ ওভারে শ্রীলঙ্কার প্রথম উইকেটে হারালো। হর্ষদীপ ফেরালেন কুশল মেন্ডিসকে। ওভারের তৃতীয় বলে রবি বিষ্ণুয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন কুশল। 2টি 4-এর হাত ধরে 11 বলে 10 রান করে সাজঘরে ফেরেন তিনি। পরিবর্তে ক্রিজে এসেছিলেন কুশল পেরেরা। 4 ওভার শেষে 1 উইকেট হারিয়ে শ্রীলঙ্কার তখন 31 রান। 3 বলে 5 রান কুশল পেরেরা। 10 বলে তখন 14 রান পাথুমের। পাওয়ার প্লে দিয়ে 50 পার করে গেল শ্রীলঙ্কা। চতুর্থ ওভারে উইকেট হারালেও আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকে লঙ্কা বাহিনী। পঞ্চম ওভারে সিরিজকে পিটিয়ে 14 রান নেন পেরেরা নিশাঙ্কারা, আর ষষ্ঠ ওভারে অক্ষর প্যাটেলকে দেন 9 রান। পাওয়ার প্লে শেষে 1 উইকেট হারিয়ে 54 রান ছিল তখন শ্রীলঙ্কার। 9 বলে 18 রান পেরেরা এবং 16 বলে 24 রান নিশাঙ্কার। 10ম ওভারে দ্বিতীয় উইকেট হারালো শ্রীলঙ্কা। প্রথম পেরেরা জুটি ভাঙলেন রবি বিষ্ণুই। 5টি 4-এর সৌজন্যে 24 বলে 32 রান করে সাজঘরে ফিরেছিলেন প্রথম নিশাঙ্কা। রবি বিষ্ণুই তাকে এলবিডব্লিউ করেন। পরিবর্তে ক্রিজে এলেন কামেন্দো মেন্ডিস। 10 ওভার শেষে 2 উইকেটে 80 রান শ্রীলঙ্কার। 22 বলে 35 রান কুশল পেরেরা। 3 বলে 0 রান কামেন্দো মেন্ডিস। 13তম ওভারে 100 পার করে গেল শ্রীলঙ্কা। ওভার শেষে 2 উইকেটে 108 রান শ্রীলঙ্কা ব্রিগেডের। 29 বলে 45 রান কুশল পেরেরার। 14 বলে 18 রান করেছিলেন কামেন্দো মেন্ডিস। 13.3 ওভারে হার্দিক পান্ডিয়াকে ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করে ফেলেছিলেন কুশল পেরেরা। ডিপ স্কোয়ার লিগে বাউন্ডারি লাইনের কাছে রিঙ্কু অবশ্য ক্যাচ ধরেছিলেন, কিন্তু বৃষ্টি ভেজা মাঠে তিনি বিশ্রীভাবে পিছলে যান এবং পা বাউন্ডারি লাইন ছুঁয়ে ফেলে। বল হাতে থাকায় ছক্কা হয়ে যায়। ক্যাচটি হলে অর্ধশত হতো না কুশলের। যাই হোক, 14 ওভারে শেষে শ্রীলঙ্কার সংগ্রহ 2 উইকেটে 123 রান। 32 বলে 53 রান কুশল পেরেরা। 17 বলে 20 রান কামেন্দো মেন্ডিসের। একই ওভারে 2 উইকেট হারিয়ে ভারতকে অক্সিজেন দিলেন হার্দিক পান্ডিয়া। 16তম ওভারে হার্দিক পান্ডিয়া ফেরান কামেন্দো মেন্ডিস ও কুশল পেরেরাকে। 23 বলে 26 রান করে রিঙ্কুর হাতে ক্যাচ দেন কুশল মেন্ডিস। 34 বলে 54 রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন কুশল। তারপরেই তিনি আউট হন। তার ইনিংসে ছিল 6টি 4 এবং 2টি ছক্কা। কুশলের ক্যাচটিও ধরেছিলেন রিঙ্কু সিং। 16 ওভার শেষে 4 উইকেটে 139 রান শ্রীলঙ্কার। ক্রিজে রয়েছেন চরিত আসালঙ্কা। এছাড়া কুশল পেরেরার জায়গায় নেমেছিলেন দাসুন সানাকা। 17তম ওভারে অল্পের জন্য হ্যাট্রিক মিস করেছিলেন রবি বিষ্ণুই। তৃতীয় এবং চতুর্থ বলে তিনি পরপর ফেরান দাসুন সানাকা ও আনিন্দু হাসারাঙ্গাকে। গোল্ডেন ডাক করে বোল্ড হন দাসুন এবং আনিন্দু 2 তারকাই। যাই হোক, পরের বলে কোনো রানই হয়নি, উইকেটও পড়েনি, তাই হ্যাট্রিকটাও হয়নি বিষ্ণুইয়ের। 17 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 142 রান শ্রীলঙ্কার। 2 বলে 2 রান করে রমেশ মেন্ডিস এবং 6 বলে 8 করে চরিত আসালঙ্কা ক্রিজে রয়েছেন। 19তম ওভারে সাজঘরে ফিরলেন চরিত আসালঙ্কা। 12 বলে 14 রান করে আউট হয়ে যান তিনি। পড়ল শ্রীলঙ্কার 7ম উইকেট।
এই ওভারে 150 রানও পার করে গেল লঙ্কা বাহিনী। 19 ওভার শেষে 7 উইকেটে 153 রান লঙ্কা ব্রিগেডের। 6 বলে 5 রান রমেশ মেন্ডিসের, 2 বলে 2 রান তখন মাহিশের। শেষ ওভারে 2 উইকেট তুলে অক্ষর প্যাটেল, দ্বিতীয় বলে মাহিশ তিক্সানা বোল্ড করেন অক্ষর। শেষ বলে তিনি রমেশ মেন্ডিসকে আউট করেন। এই ওভার থেকে হয় 8 রান। নির্দিষ্ট 20 ওভার শেষে শ্রীলঙ্কা করে ফেলল 9 উইকেটে 161 রান। সূর্যকুমার যাদবের দলকে জিততে হলে করতে হবে 162 রান। ভারতের সামনে লক্ষ্য 162 রানের। রান তাড়া করা শুরু করে দিল টিম ইন্ডিয়া। শুভমান গিল না থাকায় যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামলেন সঞ্জু স্যামসন, আর শ্রীলঙ্কার বল হাতে প্রথম ওভারে এসেছিলেন দাসন সানাকা। ভারতের ইনিংস সবে শুরু হয়েছিল, 3 বল খেলা হয়েছিল, কিন্তু বৃষ্টিতে থমকে গিয়েছে ম্যাচ। তবে বৃষ্টি এলেও কমে যাচ্ছে তাড়াতাড়ি, দেখার আবার কখন ম্যাচ শুরু হয়। বৃষ্টি থেমে আবার খেলা শুরু হয়ে গিয়েছে। জিততে হলে ভারতের নতুন লক্ষ্য দাঁড়িয়েছে 8 ওভারে 78 রান। বৃষ্টির জেরে ওভার কমে গিয়েছে, প্রতি ওভারে 9-এর বেশি রান করতে হবে ভারতকে। শুভমান গিলের বদলে এদিন একাদশে সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন, কিন্তু তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় ওভারে প্রথম বলে গোল্ডেন ডাক করে সাজঘরে ফিরেছিলেন সঞ্জু স্যামসন, তিক্সানা বোল্ড করেন সঞ্জুকে। পরিবর্তে ক্রিজে এলেন সূর্যকুমার যাদব। দ্বিতীয় ওভারে হয় মাত্র 2 রান। শেষে 1 উইকেটে 14 রান ভারতের। 8 বলে 13 রান যশস্বী, তখন 3 বলে 1 রান ছিলেন সূর্য। পঞ্চম ওভারে প্রথম বলে ছক্কা মেরে ভারতকে 50 পার করিয়ে দিয়েছিলেন সূর্যকুমার যাদব, আর ঠিক তারপরেই বলে নিজে আউট হয়ে সাজঘরে ফেরেন স্কাই। পাথিরানার ডেলিভারিতে 12 বলে 26 করে সানাকার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদব। তার এই ইনিংসে রয়েছে 4টি 4 ও 1টি ছক্কা। 5 ওভার শেষে 2 উইকেটে 54 রান টিম ইন্ডিয়ার। তখন সূর্যের বদলে ক্রিজে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। 13 বলে 24 রান ক্রিজে রয়েছে যশস্বী জয়সওয়াল। হার্দিকের সংগ্রহ তখন 4 বলে 3 রান। ষষ্ঠ ওভারে 4র্থ বলে যশস্বী জয়সওয়ালকে ফেরান হাসারাঙ্গা। 3টি 4 2টি ছক্কার হাত ধরে 15 বলে 30 রান সানাকার হাত ধরে শিকড়ে ফেরেন যশস্বী। ক্রিজে এসেছেন নতুন ব্যাটার ঋষভ পান্ত। পাওয়ার প্লে শেষে 3 উইকেটে 72 রান ভারতের। 7 বলে 14 রান করে ক্রিজে রয়েছেন হার্দিক পান্ডিয়া। রানতের সংগ্রহ 1 বলে 1 রান। জিততে হলে ভারতের চাই 12 বলে 6 রান। সপ্তম ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে 2টি 4 হাঁকিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন হার্দিক পান্ডিয়া। ডিএলএস নিয়মে 9 বলে বাকি থাকতে 7 উইকেটে ম্যাচ পকেটে পুরে ফেলল টিম ইন্ডিয়া। 9 বলে 22 করে অপরাজিত থাকেন হার্দিক। তার ইনিংসে রয়েছে 3টি 4 1টি ছক্কা, 2 বলে অপরাজিত 2 রান। এই জয়ের সঙ্গে ভারত 1 ম্যাচ বাকি থাকতে সিরিজও পকেটে পুরে ফেলল। রোহিত শর্মা পরবর্তী অধ্যায়ে টিম ইন্ডিয়া শুভমান গিলের অধিনায়কত্বে জিম্বাবুয়ে সফরে গিয়ে 5 ম্যাচের টি20 সিরিজ জিতে নিয়েছিল 4-1 ব্যবধানে। এবার পূর্ণ সময়ে ভারত নতুন টি20 ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 ম্যাচের টি20 সিরিজের দাপটের সঙ্গে জিতল। 1 ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরে ফেলল টিম ইন্ডিয়া। রবিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন সূর্যকুমার যাদব। লঙ্কা বাহিনী 9 উইকেটে হারিয়ে 161 রান। ভারত রান তাড়া করতে নামার পরেই বৃষ্টি শুরু হয়। তখন ভারত সবে 3 বল খেলেছে। বৃষ্টি থেমে খেলা শুরু হলে ডিএলএস পদ্ধতিতে 8 ওভারে 78 রান করতে হতো ভারতকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।